প্রিয় বন্ধুরা, আশা করছি তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমিও তোমাদের সকলের ভালোবাসাতে বেশ ভালো আছি। আমি সাথী, আমার ছোট্ট চ্যানেলে সকল বন্ধুদেরকে অনেক অনেক স্বাগত আর আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকে নতুন আরও একটি ব্লগ শুরু করলাম। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতনই আজকের ব্লগটি আশা করছি তোমাদের ভীষণই ভালো লাগবে। তোমরা স্কিপ না করে দেখতে থাকো। জীবন হচ্ছে মৃত্যুর ঘনিষ্ঠ সঙ্গী, তাই আমাদের প্রতিদিন এমনভাবে কাটানো উচিত যেন আজ আমাদের জীবনের শেষ দিন। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে অনেক কথা, অনেক গল্প হবে। তার আগে সকল বন্ধুদের কাছে ছোট্ট একটা অনুরোধ রইল, তোমরা যদি নতুন বন্ধু হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল করে দিও। আর হ্যাঁ বন্ধুরা, একটা লাইক দিও, যাতে করে তোমাদের লাইকের মাধ্যমে তোমাদের মতো আরো মিষ্টি মিষ্টি নতুন বন্ধুদের কাছে আমার ব্লগটি পৌঁছে গিয়ে তারা আমার পরিবারের নতুন সদস্য হতে পারে। তো দেখো, সকালে ঘুম থেকে উঠে আমার বাসি কাজকর্ম মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। থালা বাসন ধোয়া হয়ে গেছে, রান্নাঘরটাকে সুন্দর করে ক্লিন করে রেখেছি। আর এখন এলাম জামা কাপড় মেলতে। এই জামা কাপড়গুলো কালকে ধুয়েছিলাম, বৃষ্টি বর্ষা তো হতেই রয়েছে, তো ঘরের মধ্যে তুলে রেখেছিলাম। এখন দেখলাম যে বৃষ্টি থেমে গেছে আপাতত, তাই ভাবলাম কিছুক্ষণ মেলে রেখে দিই, তাহলে বেশ মোটামুটি অনেকটা শুকিয়ে যাবে। প্রত্যেকদিন তো রুটি সবজি বানানো হয়, অন্য রকমের খাবার একদমই বানাই না। ছেলে মেয়ে বাড়িতে আছে, তাই ভাবলাম আজই একটু ফ্রাইড রাইস করে দিই। মানে রাতের ভাত ছিল, ডিম কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে ভেজে দিচ্ছি। আর এই ফ্রাইড রাইসটা আমার ছেলে বর সবাই ভীষণই ভালোবাসে, তবে আমি একদমই খেতে পছন্দ করি না। যার মধ্যে পেঁয়াজ আর ডিম থাকে না, সেই জিনিসটা আমি অ্যাভয়েড করে চলি। জানো তো, মানুষের পুরো জীবনটা হচ্ছে একটা সরল অঙ্কের মতো। যত দিন যাচ্ছে ততই আমরা তার সমাধানের দিকে যাচ্ছি। জীবন মানে ক্রমাগত মৃত্যুর দিকে এগিয়ে চলা। জীবনে সব লড়াই একা লড়তে হয়। মানুষ কেবল সান্ত্বনা দিয়ে যায়, সাথে কিন্তু কেউ থাকে না। আমরা যদি সময়ের যত্ন নিই, তাহলে দেখবি সময় আমাদের জীবনের যত্ন নেবে। শুধু স্বপ্ন পূরণই জীবনের একমাত্র লক্ষ্য নয় গো। তাই বলে স্বপ্নকে ত্যাগ করে চলতে হবে সেরমটাও নয়, স্বপ্নকে সাথে নিয়ে চলো। স্বপ্ন ছাড়া তো জীবন অর্থহীন, তাই না? আমরা প্রত্যেকে কম বেশি নিজেকে নিয়ে অনেক স্বপ্ন দেখি, তার থেকেই বেশি স্বপ্ন দেখি সন্তানদের ভবিষ্যৎ গড়া নিয়ে। এমনও কিছু মা বাবা আছে নিজের কথা একদম ভাবে না, শুধু ভাবে আমার সন্তানদের কিভাবে মানুষের মতো মানুষ করে তুলবো, তারা বড় হয়ে মানুষের সেবা করবে। এই দেখো না, কলকাতা আরজি করে একজন লেডি ডাক্তারের সাথে কত বড় অন্যায় হয়েছে। মা বাবার একটা মাত্র সন্তান ছিল, ডিউটি অবস্থায় তাকে ধর্ষণ করে মেরে ফেলেছে। তাহলে বুঝতে পারছো দুনিয়াতে কত বড় হিংস্র আর নিচু মনের মানুষ আছে, কত বড় পৈশাচিক আত্মা তার সামান্য একটু সুখের জন্য এভাবে মেয়েটাকেও অকালে মেরে ফেললো। আমি চাই জানো, মন থেকে কঠোরতম সাজা হোক, আর তার সাথে যদি কেউ যুক্ত থেকে থাকে তাহলে যেন তাদের ফাঁসি হয়। তাহলে কি হবে জানো তো, এই ফাঁসির কথা ভেবে আগামীতে যদি কেউ অপরাধমূলক কাজ করতে যায়, তাহলে সেখানেই থেমে যাবে, অকালে আর কোনো মেয়েদের জীবন হারাতে হবে না। হ্যাঁ, আসছি। এই ব্যাগ নিয়ে যাওনি তো? কি ভুলো লোক ব্যাগটা রেখে যাচ্ছে, দেখো ব্যাগ রেখে চলে যাচ্ছে। ধরো, আবার ওই যে নগরপালিকা গাড়ি আসছে মনে হয়। প্রিন্স দেখছে দাঁড়িয়ে দাঁড়িয়ে, দেখো করে প্রিন্স করে, এই যে দাঁড়া তোর ডাকাচ্ছি, ডাকবি না। ওর পাপা যাওয়ার আগে এই পাশে পৌঁছে গেছে ডাকার জন্য। করে আসো আসো, এই যে পাপা, এই যে এই যে এই যে আসো। কই পাপা কই? ওই যে নিচে, ওই যে কবুতর দেখছো, ভেবেছিলাম আজকে শপিং মলে শপিং করতে যাব, মেয়ের না কিছু ড্রেস কিনতে হবে ছেলে মেয়ের, তার সঙ্গে বড়রও দুটো লোয়ার কিনবো ভাবছি। কিন্তু যে ওয়েদার, কি করে বেরোবো বলো তো? ছেলে মেয়ে বাড়িতে আছে, ওরা যদি বাড়িতে থাকে ওদেরকে সাথে নিয়ে গিয়ে কিনলে না সে ড্রেসগুলো আর কি মাপ মতন হয়, ঠিকঠাক হয়। আর ওদেরকে না নিয়ে গেলে না ছোট বড় হয়ে যায়, আবার যেতে হয় চেঞ্জ করতে। কিন্তু দেখা যাক, যদি বৃষ্টি বর্ষা না হয় তাহলে বেরিয়ে পড়বো। এদিকে চলে এসেছে নগরপালিকার গাড়িটা, পলিথিন নিয়ে ফেলে দিলাম। আর এদিকে দেখো নিচে একটা বউকে দেখেছো, কালকে আমার মেয়ের থেকে না উনি মেহেন্দি লাগিয়েছে, আর ওকে 450 টাকা দিয়েছে। আমি বললাম বাবা তুই টাকা আনলি কেন? বলছে আন্টি আমাকে জোর করে দিয়েছে, যদি না নি তাহলে উনি রাগ করে। আগের দিন ওরকম আমার মেয়ের থেকে মেহেন্দি লাগিয়ে ওকে 50 টাকা দিয়েছিল, প্রথম দিন আর কি। তো আমি বলেছিলাম বাবা একদমই টাকার দরকার নেই, ফেরত দিয়েছে, তাই উনি রাগ করেছে। পরে আমার বাড়ি পর্যন্ত চলে এসেছে, বলছে আমি ভালোবেসে মেয়েকেও টাকা দিলাম, তুমি ফেরত দিলে কেন?
তো আমি বলছি আমার মেয়ে যখন মেহেন্দি লাগাতে পারে, তোমার যখন আর কি লাগানোর হবে ওকে ডেকেও লাগিয়ে দেবে, তোমাকে টাকা পয়সা দিতে হবে না। যাই হোক দেখো, তোমাদেরকে বলতে না বলতে অঝরে বৃষ্টি শুরু হয়ে গেছে। বৃষ্টির ফোঁটা পড়তে না পড়তেই আমি দেখে এক ছুট্টে গিয়ে ঝটপট করে সব জামা কাপড়গুলো তুলে ফেলেছি। আর একটুখানি হলে না আমার জামা কাপড়গুলো সব ভিজে যেত। তো চলো এখন রান্নাঘরের দিকে যাই, রান্না করবো তো তার আয়োজন করে ফেলি। আমি অবশ্য অনেক আগে তরকারি কেটে ধুয়ে ঝুড়িতে রেখে দিয়েছি, ওই দেখো জল ঝরানোর জন্য। কালকে মাছ নিয়ে এসেছিল, তোমাদেরকে দেখালাম না 3টে রুই মাছ, সেখান থেকে 2টো ছিল, একটা বের করে নিয়েছি। এখানে এই মাছটাকে না ছোট ছোট কাট লাগিয়ে নেবো ফ্রাই করার জন্য। ছোট ছোট কাট লাগিয়ে নিলে না তাড়াতাড়ি আর কি ভাজা হয়ে যায়, ভেতরে কোথাও একটু কাঁচা থাকে না। আর যত আর কি কড়া করে মাছ ভাজা হবে ততই কিন্তু খেতে টেস্টি হয়। তো বর বলছে মুড়ি মাখা খাবে, তো আমি বললাম একটুখানি দাঁড়াও আমি মেখে দিচ্ছি। বলছে না তুমি রান্না করতে থাকো, ততক্ষণ আমি পেঁয়াজ কাঁচা লঙ্কা এসব কুচি করে নিজেই মেখে নেবো। ওই জন্য আর কি আমি ভাবলাম থাক আমি রান্নাটা তাড়াতাড়ি করে নিই, ততক্ষণ উনি মুড়ি মাখা করুক, তারপর দুজন মিলে একসঙ্গে খাওয়া যাবে। এমনিতে না মুড়ি মাখা খেতে ভীষণই ভালো লাগে, মাঝে মধ্যে খেতে ইচ্ছা করলেও খেতে পারি না। এত কাজের মধ্যে থাকি সারাক্ষণ, কোনো কিছু খেতে ইচ্ছা করলে না টাইমের জন্য একেবারে খাওয়া হয় না। বর মাখালো বলে যাই হোক একটুখানি খেতে পেলাম। এদিকে দুজনে না অনেক কথাবার্তা হচ্ছে, হাসি মজাও চলছে। আমার বর না এমনিতেই ভীষণ মিশুকে মানুষ, একটুখানি যদি কেউ কথা বলে না ওনার মায়ায় পড়ে যাবে সবাই। তো যাই হোক এদিকে আমার মুড়ি মাখানো খাওয়া হয়ে গেছে, আর বরকে দেখো কান ধরে টানছি, কেন বলতো? ভীষণ দুষ্টু দুষ্টু কথা বলছে, ওই জন্য। আমি যখন কলকাতাতে গিয়ে বাপের বাড়ি যাই শুধু একবার ফোন করে বলবো মা আমি আসছি, তখন আমার মা না পুরো পাগলের মতন হয়ে যায়। জামাই আসছে বলে কথা, কি খাওয়াবো কি জোগাড় করবে সেটা নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে পড়ে। বিভিন্ন রকমের মানে পঞ্চব্যঞ্জন রান্না করে সাজিয়ে গুছিয়ে জামাইকে খাওয়ায়, তবে সেই মেনুগুলোর মধ্যে একটা স্পেশাল জিনিস অবশ্যই থাকবেই থাকবে, আস্ত মাছ ভাজা। জানো তো আমার মার এটা অভ্যাস হয়ে গেছে, জামাই বাড়িতে এলে আস্ত মাছ ভাজা করে খাওয়াবেই। আর আমার বর আমাদের বাড়িতে গিয়ে আমার মাকে কি বলে জানো তো? আমাকে মাছ মাংস কোনো কিছুই খাওয়াতে হবে না, থানকুনি পাতা হেলাঞ্চা শাক ছোট ছোট মাছ দিয়ে রান্না করে দেবে। আর আমাদের গ্রামাঞ্চলে বাড়ি তো বাজারে অ্যাভেলেবেল খুব পাওয়া যায় জানো, আর খুবই সস্তা। আমারও বেশ ভালোই লাগে। আজকে আমার বর না খেতে বসে ভীষণ নখরা করছে, বলছে কোনো কিছুই নাকি ওনার খেতে ভালো লাগছে না, মাছ ভাজা নাকি উনি মুখেই তুলতে পারছে না। ফ্রিজের মধ্যে একদিন রেখেছি তাতেই নাকি ওর টেস্ট খারাপ হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, আমার তো বেশ ভালোই লাগছে, মাছ ভাজা হলে আমি পুরো এক থালা ভাত খেয়ে ফেলতে পারি। কথা বলতে বলতে তোমাদের সঙ্গে তো বলাই হলো না আজকে কি কি রান্না করেছি। পটল ভাজা, বেগুন ভাজা, পাঁচমিশালি সবজি আর মাছ ভাজা তো আছেই। দুপুরে রান্না করেছিলাম সিদ্ধ ভাত, সেখান থেকে একটা ডিম সিদ্ধ আর হলো ভেন্ডি সিদ্ধ রয়েছে। তো বন্ধুরা দেখো প্রিন্সকে খেতে দিয়েছি, না খেয়ে আমার পাশে বসে রয়েছে। আমাদের খাওয়া হবে তারপরে ও গিয়ে খাবে। ও প্রত্যেকদিন ওরকম করে, ও ভাবে কি আমাকে রেখে বোধহয় মাম্মি পাপা ভালো ভালো জিনিস খেয়ে নিচ্ছে। তো বন্ধুরা তোমরা যে তোমাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ব্লগটি দেখেছো, তাই আমার তরফ থেকে আন্তরিক প্রীতি, অনেক অনেক ভালোবাসা, এভাবে আমার পাশে থেকো। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে ব্লগটি দেখলে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। আজকের ব্লগটি এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন ব্লগে। সবাই ভালো থেকো, বাই বাই।